লীগ টিকে থাকুক। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। জামায়াত ইসলামের আমিরও দেখেছি সব শেষ গিয়ে সেখানে বক্তব্য দিয়েছেন গতকাল রাতে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখেন, একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগ এই গেল 15 বছরে বিএনপি এবং জামাত দুই দলের উপরে সমান নির্যাতন করেছে। এই দলগুলোর ভেতরে যারাই ভারতের বিরোধিতা করেছে, যারাই অরিজিনাল দেশপ্রেমিক, ভারতের সাথে আঁতাত করে চলতে চায়নি, তাদের কাউকে তারা ছাড় দেন। এমনকি বিএনপির সর্বোচ্চ নেত্রী তাকে পর্যন্ত তারা জেলখানায় ঢুকিয়েছে। এটাই তো করেছে এই আওয়ামী লীগ গত। অতএব আমরা অনেক দূরে ছিলাম। হ্যাঁ, আপনাদের ভাষায় আমরা কিছুই না, আমরা অবশ্যই কিছুই না। আমরা দেশে থেকে ভাই যুদ্ধ করতে পারি নাই, আপনাদের মতো লড়াই করতে পারি নাই, গুম হইতে পারি নাই, জেলে যাইতে পারি নাই, অবশ্যই। কিন্তু আমি আসলে একজন সংবাদকর্মী। আমার বাংলাদেশ ছাড়তে হয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। 14 নির্বাচনে আমার ভূমিকা কী ছিল সেটা বাংলাদেশের মানুষ জানে। তারপরেও আমার ভূমিকা কখন কী ছিল সবাই জানেন। আমি সেই সময় থেকে এখন পর্যন্ত সেই জায়গাতেই আছি। বাট আপনারা যারা মাঠে থেকে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, আপনাদের প্রতি রেসপেক্ট। আমরা যেতে পারি নাই, কিন্তু বিশ্বাস করেন বিএনপি এবং জামায়াত আপনারা যেইখানে যখন নির্যাতনের শিকার হয়েছেন, ভিডিওতে দেখেছি যে আপনাদেরকে মারছে, আমার বুকে ব্যথা লেগেছে। আমার ভাইকে মারলে যেমন লাগতো, আপনার গায়ে হাত তোলার সেই দৃশ্যগুলো দেখে আমাদের ঠিক একই রকম কষ্ট লেগেছে। আপনারা নিয়ে বাজে কথা বলবো কেমনে বলেন? এই যে জামাত ইসলামের আমির, তারে প্রচণ্ড বাজে ভাষায় কথা বলেছে। ভাই, এই লোক আমার জীবনে, আমি যদি এই লোকের চরও মারি, এই লোক কোনদিন আমার বাজে ভাষায় কথা বলবেন। এই প্রচণ্ড রকমের ডিপ্লোম্যাটিক একটা লোক। সেটা ভালো মনে করেন, খারাপ মনে করেন, যাই করেন, সে কৌশলগতভাবে অত্যন্ত নরম মনের একজন মানুষ। আমাকে অন্তত 5 বার সে কল করেছে, আমার স্ত্রীর সাথে পর্যন্ত কথা বলেছে সে। তো এখন এই মানুষটার ব্যাপারে আমি কি ভাষায় কথা বলেছি? আপনি মনে করেন না যে ওনার প্রতি আমার বোধহয় খুব ক্ষোভ? আমার বাবাকে বললে যতটুকু কষ্ট পেতাম, জামাত ইসলামের আমিরকে পেয়ে ঠিক ততটুকুই কষ্ট পেয়েছে, ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে। কিন্তু বলতে হয়েছে। কেন বলতে হয়েছে জানেন? কারণ এই ভুল যেন ভবিষ্যতে জামাত ইসলামের কেউ করার সাহস না পায়, এই জন্যই করা হয়েছে। তো আপনারা বিএনপি বলেন আর জামাত বলেন, আপনাদের জন্য আমরা কষ্ট পেয়েছি। আপনাদের ওই নির্যাতন দেখে আমরাও একই রকম কষ্ট আমাদের ভেতরে হয়েছে। হয়তো শারীরিক সেই কষ্টটা পাইনি, কিন্তু মানসিকভাবে নিজেরা প্রচণ্ড রকমের বিধ্বস্ত থাকতাম। এটা আমি একা না, এই বাংলাদেশের বাইরে যারা বিদেশে ছিল অনেক মানুষ আপনাদের চাইতেও বেশি সোশ্যাল মিডিয়াতে বসে বসে আমরা দেখতাম এগুলো, কষ্ট পেতাম, এগুলো নিয়ে আলাপ করতাম, কি করা যায়। এই বাইরের মানুষ রেমিটেন্স স্ট্রাইক করেছেন, করেন নাই? আপনাদেরকে খারাপ ভাষায় কথা কেমনে বলবো বলেন? কিন্তু আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান না, কেউ কেন চান না ভাই? এই রাজনীতি আপনাদেরকে কে শিখিয়েছে যে আওয়ামী লীগ সরে গেলে আপনাদের সমস্যা হবে? এই রাজনীতি কোত্থেকে শিখছেন? আরে ভাই, যত কিছু হোক, বিএনপি কোনোদিন জামাত ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে যাবে না। জামায়াত ইসলাম কোনোদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না, যাবেও না। অতএব থাকেন বিশাল স্ট্রং দুইটা বিরোধী দল। তো আপনারা বিরোধী দল আরেকটা লাগবে কেন? দরকার কি? কেন জোর করে আনে তাদেরকে বসায়? বাংলাদেশের মানুষ চায় না। এই ব্যাপারে যে যেখানে কথা বলতে যাবেন ওই জায়গাতেই আটকায় যাবেন বাধ্য হয়ে। এই যে পরে দেখেন ছাত্রদল মিছিল করেছে, যুবদল মিছিল করেছে, আনন্দ মিছিল করেছে না? আওয়ামী লীগের এই কার্যক্রম সব নিষিদ্ধ করেছে। তো এখন মানুষ তো চায়, তারা নিষিদ্ধ হোক। কিছু মানুষ ভারতীয় চর যারা আছেন, তারা যদি নাকি না চান, এটাতে যাবেও না, আসবেও না। অতএব মাথায় রেখেন, আপনাদেরকে এই আওয়ামী লীগ এবং ভারত, এই জায়গায় আপনাদেরকে ঠিক থাকতে হবে। এখনও পর্যন্ত প্রথম আলো, সন্তোষ শর্মা, আমরা কোনো পত্রিকা টেলিভিশনের বিরোধিতা করছি না। আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই, পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমার ডক্টর কনক সারোয়ার পিনাকিদা, আমাদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। কনক ভাই সবার আগে দেখেছে, দেখে আমারও দেখলাম, আমি আমার ইমেল চেক করে দেখলাম, আমারও সেম, ভারতে আমাদের নিষিদ্ধ। তো এটাই তো, তারা হচ্ছে গণতন্ত্রের, সারা পৃথিবীতে তারা গণতন্ত্রের সবচাইতে বড় দেশ। তারা জাকির নায়েককে নিতে পারে নাই। এরা নাকি আবার ধর্ম এদের দেশে যায়, ওই যে তসলিমা নাসরিন বসে বসে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শিখায়।
এটা যদি ধর্মনিরপেক্ষতা হয়, জাকির নায়েককে ছাড়লি কেন? জাকির নায়েক তো কারো পেটায় নাই তো। জাকির নায়েক কোনো মানে নিজের বর্ণনাও করে নাই, আপনার ধর্ম থেকে আপনাকে বুঝাই দিচ্ছে। আর 5 বছর দিলে না, এরপরে আর লোক খুঁজে পাওয়া যেত না আপনাদের। জয় শ্রীরাম বলার লোকটা খুঁজেও পাইতেন না আর, যেই ভয় আপনারা পারেন নাই। 3টা ইউটিউব চ্যানেলের ধাক্কা তাই সামাল দিতে পারেন না। এটা হচ্ছে ভারত। তো এখন এই বাক স্বাধীনতা ভারতের মতো আমাদের হোক, সেটা আমরা চাই না। আমরা বাক স্বাধীনতা চাই, কিন্তু যেই প্রথম আলো সরাসরি তারেক রহমানকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে কি নাই এমন বলে নাই। কয়দিন ধরে 2-3টা পত্রিকা প্রথম আলো সরাসরি পারে না, তো এদের আন্ডা বাচ্চা কয়েকটা আছে, এর মধ্যে একটা ডয়েচে ভেলে,